नमस्कार बंधुरा मन जाचा चैनेले आपनादेर सबाइके स्वागत। आमी पारमिता आज के आबारो एकटा नतून रेसिपि आपनादेरके शेयर करबो बोले चले एलाम। आज के बानाबो पाबदा माछ, एकदम अनुष्ठान बाड़िर मतो सर्षे पाबदा बानाबो। तो पाबदा माछटाके एखाने आमी भालोभाबे धुए निएछि एबं भालोभाबे धुए बेचे निएछि। एबारे एर मध्ये आमी दिये दिलाम अल्प एकटु नुन और दिये दिচ্ছি अल्प एकटु हलुद दिए माछटाके भालोभाबे माखिए नेब और दिए देबो 1 टेबिल स्पून मतो सर्षेर तेल। এই সরষের তেল দিয়ে দিলে মাছটা যখন আমি ভাজবো তখন কিন্তু এটা ফাটবে না। তো এই সবকটা উপকরণ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে 10 মিনিট রেস্ট হতে দেব। মাছটা দুটো সাইডে আমি খুব ভালোভাবে এই নুন হলুদ আর তেলটা ভালোভাবে মাখিয়ে রেখেছি। এবার এটা 10 মিনিট রেস্ট হতে দেব। যতক্ষণে মাছটা নুন হলুদ মাখানো আছে ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি সাদা আর কালো সরষে দুরকম মিশিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন করে, আর নিয়ে নিয়েছি পোস্ত। এই দুটোকে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটা জল দিয়ে একটু আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। হাফ অ্যান আওয়ার এটাকে ভিজিয়ে রাখলেই হবে। হাতে সময় থাকলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আপাতত আধ ঘন্টা আমি এখানে ভিজিয়ে রাখছি। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো। সবকটা এখানে মাছ একসাথে ধরবে না, তাই অল্প অল্প করে মাছগুলোকে আমি ভেজে নেবো। প্রথমে এখানে সবকটা মাছ এখানে ধরবে না, তাই আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেবো। কারণ পাবদা মাছ খুব নরম হয়, একসাথে বেশি দিলে মাছগুলো ভেঙে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে এটা ভেজে নেবো। প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি। এটা দুটো পিঠ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো আবার এখানে ভেজে নেব। যতক্ষণে মাছ ভাজাটা হচ্ছে আমি এখানে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমার সর্ষে আর পোস্তটা আধ ঘন্টা হয়ে গেছে, এটা ভেজানো ছিল। এবার এটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে বেটে নেব। এবার এই সর্ষে পোস্তটাকে আমি একটা মিক্সিং জারে নিয়েছি। অল্প একটু এর মধ্যে জল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। এই নুন হলুদটা দিলে এই সর্ষের যে একটু তিতকুটে ভাব যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই ভাবটা লাগবে না। এবার এটা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা এখানে আমার বানানো হয়ে গেছে। মাছগুলো আমার এখানে সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি সব একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে ওই মাছ ভাজা তেলটাতেই আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই টমেটো বাটাটা। টমেটোটাকে ভালোভাবে এখানে কষে নেবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ভালোভাবে কষাতে থাকবে। টমেটোটা এখানে বেশ কিছুটা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে বেশ ভালোভাবে কিছুটা কষাতে হবে। আপনারা বাড়িতে হয়তো পাবদা মাছ সবাই বানান, অনেক সময় হয়তো ঠিক অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা আসে না। তো একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা কীভাবে আসবে সেটা যদি পেতে চান, যে অনুষ্ঠান বাড়ির মতো কী করে এই পাবদা মাছের ঝালটা বানানো যায়, তাহলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা আসে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর কিন্তু একটা রং আসে। দেখুন মিশানোর পর কত সুন্দর রংটা এসে গেল, এবং রান্না হওয়ার পরও এই রংটা খুব সুন্দরভাবে আসবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই মাছটার জন্য যতটা নুন লাগবে সেই পরিমাণ আমি নুন দিয়ে দেবো। এবার আপনারা যে পরিমাণ মাছ করবেন সেই অনুযায়ী নুনটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাগুলো পোড়া না লেগে যায় এবং ভালোভাবে কষানোটা হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। আমি এখানে 1/2 টিস্পুন দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন।
কারণ আমি এই সর্ষে বাটার সময় এবং আদা বাটার সময়ও কিন্তু অল্প অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই সর্ষে পোস্ত বেটে রাখাটা, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার এই সর্ষেটা দিয়ে দেখুন তেলটা খুব সুন্দর ওপরে চলে এসছে এবং কাশ্মীরি লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার জন্য একটা খুব সুন্দর রঙও এসছে। এটা ভালোভাবে কষে গেছে। এবার মিক্সি ধোয়ার বাকি জলটাও আমি এখানে দিয়ে দেবো, আর মাছে যতটা গ্রেভি রাখতে চাইবো সেই পরিমাণ জলটা এখানে দিয়ে দেবো। খুব বেশি এটা ঝোল লাগে না, তাই জন্য গা মাখাই রাখবো। মোটামুটি পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দেখুন ঝোলটা এখানে ফুটে গেছে। এবার মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। সব কটা মাছ এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ঝোলের মধ্যে আরও 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো। ঝোলটা এখানে ভালোভাবে ফুটে গেছে, তেলটাও দেখুন ওপরে উঠে এসছে, আর মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এর বেশি ড্রাই আমি করব না। এই অবস্থায় গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তার আগে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আপনাদের যতটা গ্রেভি আপনারা রাখতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী রেখে গ্যাসটা বন্ধ করে দেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন একবার হলেও কমেন্টে লিখে জানাবেন। এইভাবেই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটা আপলোড করার জন্য। গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম। এই রকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে এরকম একটা সর্ষে পাবদা, আর কিছুই লাগে না, এতটাই অপূর্ব এটা স্বাদ হয়। আপনারা বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন আর দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।